তো আপনি প্রথমে হচ্ছে এই যে ব্যাকএন্ডে রাখবেন সেই সকল জিনিস যেগুলো হচ্ছে আপনার রিয়েল টাইম তৈরি হয় না। যেমন আপনার পশুর সাউন্ড, এগুলো কিন্তু মানে অলওয়েজ সেম থাকে, তাই না? মানে আপনার তো বারবার, অলওয়েজ হ্যাঁ, অলওয়েজ সেম থাকে, জি অলওয়েজ জি, সেম থাকে। অলওয়েজ সেম থাকে। তারপর আপনার বিভিন্ন ইনফরমেশন এগুলো কিন্তু মানে অলওয়েজ সেম থাকে। তো এগুলো হচ্ছে আপনি হুম, ব্যাকএন্ড থেকে নিয়ে আসবেন। এতে করে আপনার হুম, যে ফ্রন্ট এন্ডটা আছে, তো মানে হুম, অ্যাকচুয়ালি আমরা যখন একটা ওয়েবসাইট লোডিং মানে আপনার কোনো একটা পেজে লোড করি বা আমাদের ডিভাইসে লোড করি, তখন কিন্তু জাস্ট ফ্রন্ট হুম, এন্ডটা তৈরি হয়, বুঝছেন? ফ্রন্ট এন্ড আমরা দেখি। আর ব্যাক এন্ডটা হুম, তখনই আসে যখন আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। যেমন আপনি একটা জিনিসে ক্লিক করছেন যে আপনি মানে বাঘের সাউন্ড, তো বাঘের সাউন্ডে আপনি ক্লিক করার পরে তো এখন আপনার বর্তমানে যা হুম, হইতেছে, আপনার ফ্রন্ট এন্ড থেকে সাউন্ড হুম, আসতেছে, বুঝছেন? মানে সব আছে আপনার ফ্রন্ট এন্ডে। তো এতে করে আপনার হুম, সাইটটা কিন্তু স্লো হয়ে যেতেছে, কারণ এতগুলো হুম। সাউন্ড একসাথে ফ্রন্ট এন্ডে রাখলে তো লোডিং হইতে অনেক টাইম লাগবে আপনার। বাট আপনি যখন জিনিসগুলা মানে হেভি জিনিসগুলা ব্যাক এন্ডে রাখবেন, মানে আচ্ছা। যেগুলো একটু বেশি স্টোরেজ খায়। হ্যাঁ, টাইম নিচ্ছে, একটু হ্যাঁ একটু হ্যাঁ টাইম নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। টাইম নিচ্ছে। তো আপনি যখন এগুলা ব্যাক এন্ডে রাখবেন তখন আপনার হুম, সাইটটা হচ্ছে ফাস্ট কাজ করবে আর কি। আর হ্যাঁ, এটাই আর কি। তো আপনি যেগুলা আচ্ছা, আচ্ছা। অবশ্যই মানে অলওয়েজ সেম থাকে সেগুলো আপনি ব্যাকএন্ডে রাখবেন। আর যেগুলো আপনার রিয়েল টাইম তৈরি হয়, যেমন আপনি এর সাথে কথা হুম, বলতেছেন, এগুলো কিন্তু আপনার রিয়েল টাইম জানা লাগবে। হুম, তারপর আপনি কোনো একটা রিয়েল টাইম মানে হুম। সাউন্ড চাচ্ছেন বা রিয়েল টাইম ইনফরমেশন চাচ্ছেন, তখন আপনার রিয়েল টাইমের জন্য এগুলো আপনি হচ্ছে ফ্রন্ট হুম। এন্ডে জিনিসপত্র রাখতে পারেন কিছু। তো এটা আর কি। আচ্ছা, এটা এটা ব্যাক এন্ড ক্রিয়েট করে এরপর আপডেটের কাজ করতে পারবো, মানে যেখানে যেখানে ভাই আপনি কি বললেন, আরেকবার বলবেন? ব্যাক, আমি বলতেছি যে ব্যাক এন্ড যখন সেটআপ করব, হ্যাঁ হ্যাঁ। এরপর আমি আমার ফ্রন্ট এন্ডের কাজগুলা করতে পারবো, মানে ওই যে আমি করতেছি যে ছবি বাগ আছে, ওই বাগগুলো এখানে আমি সলভ করতেছি, ওই কাজগুলো তো আমি করতে পারবো, সমস্যা নাই। জি জি, মানে আপনি ব্যাকএন্ডে হচ্ছে জাস্ট ফাইলগুলো রাখবেন যে আপনার মানে হেভি ওয়ার্ক ফাইলগুলো আছে। এটা আপনি যে এআই হুম, স্টুডিওকে বললে ও আপনাকে আর কি হুম, হুম, জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বলবে যে আপনি কেমন হুম। করে ব্যাকএন্ডে রাখবেন বা কোনটা আপনার কানেকশন দেওয়া লাগবে। তো মেনলি হচ্ছে আচ্ছা, আপনার বাকেট ক্রিয়েট করে একটা দেন হচ্ছে আচ্ছা, আচ্ছা, আপনার মানে ফাইলগুলো রাখা লাগে আর কি। বুঝছি। তাহলে আমি এটা ব্যাকএন্ড কালকে সন্ধ্যে ধরবো, এটা আগামী শুক্রবারের মধ্যে ব্যাকএন্ডটা ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। হুম, ঠিক ওকে। আছে ভাই। ভাই নেট এমনি বললাম এটা না। এটা কাজ করতে আমার আরো সময় লাগবে, হুম। এটা কাজ করতে সময় লাগবে এটা জন্য। ও নো। হ্যালো ভাই, সাউন্ড কি আসে আমার? হ্যাঁ, সাউন্ড তো শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে নয়ন ভাই নেটের সমস্যা মনে হয় না। হ্যাঁ, আমি আরও চিন্তা করতেছি, এতবার ফোন করে বললাম নেট ঠিক করতে, তাও নেটের সমস্যা নাকি আমার। আজকে মনে হয় আসলে ওভারঅল নেটের সমস্যা। আজকে আমাদের চিটাগাং তো অনেক অনেক বৃষ্টি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বৃষ্টির একশো জন্যই মনে হয়। অষ্টআশি মিলিমিটার ইয়া ছিল আর কি, পুরা চিটাগাং এ পানি উঠে গেছে, বাট কঠিন তাও তো ভাই অবস্থা। আপনাদের কারেন্ট আছে, আমাদের তো ভাই ঢাকায় কারেন্ট নেই, কারেন্ট থাকে না কেন জানি। এ বাবা, কারেন্ট দিনে নিয়ে ভাই দুই তিনবার কারেন্ট কারেন্ট গ্যাস, যায় এখন। কারেন্ট গ্যাস পানি নিয়ে খুবই কঠিন অবস্থা। হ্যাঁ ভাই, আর ভাই আমাদের নেটগুলো হচ্ছে রাত দেখা যায় 2টা 3টা বাজে নেট চলে যায়, তখন প্যারা লাগে, মানে তখন তো ফোন করে লাভ নাই। হ্যালো নয়ন ভাই। হ্যাঁ ভাই, শুনতেছি, ভাই আপনার মনে হয় নেটের সমস্যা একটু, কথা কেটে কেটে শুনতেছি আসতেছে। ভাই। আচ্ছা। কারেন্ট চলে গেছিল নাকি? কার আপনার? না না, আপনার। না না, আমার তো ভাই নেট চলে গেছিল, এখন তো আছে। আপনার আগে আচ্ছা, নেটের সমস্যা, আপনি তো বেড়ে আচ্ছা, আচ্ছা, গেছেন একটু আগে। আচ্ছা, আচ্ছা। তো এখন বিষয় হলো, ধরেন আমার নেক্সট কাজ ব্যাক এন্ড করার পরে হ্যাঁ হ্যাঁ। পরবর্তী কাজ কি হবে, কি করব? ভাই যে আপনি একটা অথেন্টিকেশন লাগাবেন যাতে ইউজাররা আপনার অ্যাকাউন্ট খুলতে পারে, তো এগুলো হ্যান্ডেলিং করবেন। আচ্ছা, তারপর একটু সিকিউর রাখার ট্রাই করবেন ওয়েবসাইটটা, যাতে করে আপনার হ্যাকাররা যাতে অ্যাটাক না করে মানে ওয়েবসাইট ডাউন না করতে পারে। তো এই টাইপের একটু সিকিউরিটি আচ্ছা, আপনার খেয়াল রাখা লাগবে। আমি আপনাদের মনে একটা ইয়ে দিয়েছিলাম, চেকলিস্ট দিয়েছিলাম, বুঝছেন? চেকলিস্টটা ফলো করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। চেকলিস্টটা আমি আবার দিয়ে দেবো না। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো ফলো করলে মোটামুটি আপনার হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে আমরা করার পর, ওয়েবটা করার পরে এরপরে বাকি যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা করার, এটা আমরা ফেসবুকে এসে করবো আর জি কি, জি, নাকি? ফেসবুক বুস্টিং করতে পারেন। আচ্ছা, জি ভাই। বুঝছি। এটা কি অ্যাপস আকারে নিয়ে আসতে পারবো না হ্যাঁ ভাই, ইয়াতে? অ্যাপস আকারে পারবেন আপনি। এখন তো ইয়া থেকে এ স্টুডিও থেকেই করা যায় অ্যাপস আকারে। আপনি ওকে বললেন যে অ্যাপ তৈরি করতে করে দিতে, দেন ও আর কি করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাপস তৈরি করার জন্য একটা প্রপার আমাদেরকে একটা গাইডলাইন দিয়েন তো।
আচ্ছা ঠিক আছে। মনে করেন যে অ্যাপস আমরা তো এতদিন করছি, হুম হুম। মনে করেন ওয়েবসাইট করছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এখন অ্যাপসটা আসলে কিভাবে করব, এটার সম্বন্ধে একটা প্রপারলি একটা গাইডলাইন নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি এমনিতে এই যে মানে এআই স্টুডিওকে বললেন, ওর এখন ইনবিল্ট একটা ইয়ে আছে, মানে অ্যাপ তৈরি করার ফিচার আছে। তো আপনি যেমন আর কি ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইট তৈরি করতেছেন, সেম ওয়েতে আপনি অ্যাপও তৈরি করতে পারবেন। জাস্ট ওকে বলবেন যে আই ওয়ান্ট টু মেক অ্যাপ অফ দিস, দেন আর কি ও আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে। আচ্ছা, আপনি এখন এটা যেটা দিলেন, সাস প্রি লঞ্চ চেকলিস্ট, হ্যাঁ হ্যাঁ জি। লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স, অথরিটি এন্ড সিকিউরিটি এন্ড পেমেন্ট গেটওয়ে, অ্যানালিটিক্স এন্ড এটা এই যে ভাই বললো লঞ্চ করার আগে যে কী কী স্টেপ আর কি, এটা আর কি একটা ইয়ে দিলাম। তো আপনি আচ্ছা। লিগাল কিছু ইস্যু যদি থাকে আপনার, যেমন আপনার প্রাইভেসি পলিসি কী আছে, তারপর আপনার ইউজাররা কী কী টার্মস অ্যান্ড বেনিফিট পাবে, তারপর এগুলা দেন হচ্ছে আপনি এই যে অথেন্টিকেশন অ্যান্ড সিকিউরিটি আপনি চেক করবেন, এই যে সাইন আপ করতে পারতেছে কিনা, লগ ইন করতে পারতেছে কিনা, দেন আপনি ইমেল ভেরিফিকেশন রাখলে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা, তারপর পাসওয়ার্ড তারা রিসেট করতে পারতেছে কিনা, অনেক কিন্তু পাসওয়ার্ড ভুলে যায় বুঝছেন। তো যাতে করে ওরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারে এটা আপনি খেয়াল রাখতে পারেন। দেন হচ্ছে মানে এটা হচ্ছে আপনার যে আপনি গুগলের মাধ্যমে যাতে করে আপনি আপনার লোকজন অ্যাকাউন্ট খুলতে পারে, এটা আপনি যাতে ঠিকমতো কাজ করতেছে না চেক করবেন। তা আপনি এটা অ্যাড করতে পারেন আপনার সাথে, যাতে করে তারা গুগলের মাধ্যমে তার অ্যাকাউন্টটা খুলতে পারে। এতে করে তাদের আর আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে না, তারা জাস্ট সাইন ইন উইথ গুগল যে অপশনটা আছে ওইটার মাধ্যমে তারা অ্যাকাউন্ট খুলতে পারবে। তারপর রেড আচ্ছা। লিমিট, এটা হচ্ছে অনেকে তো হ্যাকাররা ব্রুট ফোর্স অ্যাটাক করে, মানে সেম আইডি পাস দিয়ে বারবার ট্রাই করে আর কি হ্যাক করার জন্য। তো ওইটা অফ করার জন্য আপনি রেড লিমিট করতে পারেন। দেন আচ্ছা, দেন আমি এটাতে এটাতে যদি আমি আমার সাইটটাতে যদি ধরেন ইউজার অ্যাক্সেস এইভাবে না রেখে হ্যাঁ। ইউজার তার গেমিং এর মতো সে ব্যবহার করবে, এটা এইভাবে করা যায় না? এইভাবে করতে গেলে কি কোনো সমস্যা থাকবে? বা কি বলেন ইউজার? মানে আমি ইউজারকে জাস্ট সে যেভাবে একটা গেমে ঢুকে যাচ্ছে, গেমে ঢুকে গেম খেলে না, হ্যাঁ হ্যাঁ। ওইভাবে সে ইউজার ইউজ করবে, মানে বাচ্চারা আর কি, এটা তো বিশেষ করে বাচ্চারা আচ্ছা আচ্ছা। ইউজের জন্য হ্যাঁ আপনি ওইটাও রাখতে পারেন, ওইটাও রাখতে পারেন। মানে আপনি বলতেছেন কোনো আপনি লগ ইন লাগবেন না ওইটাই, তাই তো নাকি? আমি লগ ইন রাখবো না, আমি এখানে করবো, ওরা বাচ্চারা শুধু ইউজ করবে, মানে আচ্ছা অনলাইনে আচ্ছা। থেকে ইউজ করবে, এটা এখনো তো অফলাইন ভার্সনে আসে নাই। না বুঝতে পারছি। না, আপনি ইউজার রাখতে পারেন যদি আপনি চান যে পেইড মডেলে যাবেন, যাতে করে ইউজাররা তারা মানে নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সেস পায়। তো যদি আপনি চান এই টাইপের কিছু করবেন তাহলে হচ্ছে আপনি ইউজার রাখতে পারেন। বা যদি আপনি চান না আমি একদম ফ্রি রাখবো, তাহলে আপনি ইউজার নাও রাখতে পারেন। আচ্ছা, এখন আসি, আমি এখানে ন্যাচারাল ভয়েস গুলো নিয়ে আসবো, ঠিক আছে? জি। তো এখানে এখনো ন্যাচারাল ভয়েস আসে নাই, তো এই ক্ষেত্রে আমাকে কি কি কাজ করতে হবে? ভাই ন্যাচারাল ভয়েসগুলো হচ্ছে আপনি ওকে ওইভাবে প্রম্পট দিয়ে বলতে পারেন, অথবা আপনি মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি আপনার ব্যাক এন্ডে স্টোর করার মাধ্যমে আপনি ফ্রন্ট এন্ডে আর কি ইয়ে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাকে আগে ব্যাকএন্ডটা আগে রেডি করে ফেলতে হবে জি জি। কয়েকদিনের মধ্যে, ব্যাকএন্ডটা রেডি করে হ্যাঁ হ্যাঁ। তারপরে আস্তে আস্তে আমি ন্যাচারাল ভয়েস গুলো আস্তে আস্তে কন্টেনারে ফালাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাক এন্ড থেকে যাতে ফ্রন্ট এন্ডে আসে বুঝছেন, আপনি জাস্ট কানেকশনটা দিবেন। বুঝছি বুঝছি, ঠিক আছে। এটা কাজের বিষয় আছে, এইটা আমরা এই কাজটা করবো, এই কাজটা করবো আমরা। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর হচ্ছে আপনি একটা ইয়ে করতে পারেন, এই যে গুগল অ্যানালিটিক্স যেটা আছে। সাউন্ড গুলো কালেক্ট করবো, হ্যাঁ হ্যাঁ। সাউন্ড গুলো কালেক্ট করবো আর কি। আচ্ছা আচ্ছা। তো আর আপনি ঠিক হচ্ছে আছে। যে গুগল অ্যানালিটিক্স আছে বুঝছেন, এটা অ্যাড করতে পারেন আপনার সাইডে, গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে এটা অ্যাড পারবেন, করবো। হ্যাঁ আপনার সাইডে লাইভ কজন কাজ মানে দেখতেছে আপনার সাইটটা, বা আপনার ডেইলি এটা কি কজন। ব্যাকএন্ডে করবো? গুগল অ্যানালিটিক্সটা কি ব্যাকএন্ডে করবো নাকি ভাই এটা আপনি যখন নাকি একটা ফ্রন্ট অ্যাকাউন্ট, এন্ডে করবো? এটা ফ্রন্ট এন্ডে দেওয়া লাগে আর অ্যাকাউন্ট কি করবো। বুঝছেন, ফ্রন্ট এন্ডে দেওয়া লাগে। আচ্ছা, মানে এটা আপনি জাস্ট বুঝতে একটা পেরেছি। যখন ইয়া করবেন, আচ্ছা আমি দেখাবো এখন এটা নাকি। আচ্ছা, আচ্ছা ঠিক ওয়েট আছে, আমি দেখাই দেন, আচ্ছা আমরা দেখি। স্ক্রিন শেয়ার করতেছি এটা। জি। একটু ওয়েট ভাই। ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা তাহলে হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো আমি গুগল অ্যানালিটিক্স, আচ্ছা তো ভাই দেখতেছেন এখানে কিন্তু দেখতেছি যে
মানে আপনারা এটা করলে এরকম দেখতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাক্টিভ ইউজার কয়জন, দেন আপনার ডেইলি কয়জন ইয়া করতেছে, দেন আপনি এখানে কান্ট্রিও দেখতে পারবেন যে সামনে। আপনার সাইটটা কোন কোন দেশ থেকে মানে লোকজন দেখতেছে, দেখছেন ইউএসএ থেকে দেখতেছে, মানে বাংলাদেশ থেকে দেখতেছে। হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, তো এগুলো আপনি লাইভ ট্র্যাক আচ্ছা, করতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাড করার মাধ্যমে আপনি চাইলে তাহলে তো এটা মেল অ্যাড্রেস দিয়ে আগে অ্যাকাউন্টটা খুলতে হবে, হ্যাঁ এরপরে হ্যাঁ ওই মেলটা এখানে অ্যাটাচ করতে হবে। জি জি, মানে অ্যাকচুয়ালি আপনার ট্রানজাকশন এটা এখানে অপশনটা পাইতেছি না। আচ্ছা সো সেম জায়গাতে নিয়ে গেছে। জলিল ভাই, কালকে কাজ কম থাকলে আমার সাথে একটু ব্যাকএন্ড নিয়ে বসিয়েন। আচ্ছা ঠিক আছে, বলতে সুপারভাইজ পারি। নিয়ে মুভ করবো। ঠিক আছে, আমরা তাহলে ব্যাকএন্ডটা সেট আপ করি কোনো জন্য বসে। আচ্ছা ভাই, আমার তো করা হয়ে গেছে অলরেডি, বুঝছেন, এই জন্য আসতেছে না। আপনাদের আসবে এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আচ্ছা দেন আপনি আচ্ছা, আপনার আমি আমি একটা অ্যালাইস খুলে ফেলবো আর কি। খুলে ফেলবো মানে এটা করবো তো আর একটু পরে যাইয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে যখন আমার হ্যাঁ ডেপ্লয় সাইট করার রেডি, হ্যাঁ চিন্তা সাইট ভাবনা। রেডি, যখন আপনি ডোমেন কিনে ফেলবেন তখন এটা করেন আর কি। একদম ডোমেন কেনার হুম, পরে, কাস্টম ডোমেন যদি আপনি কিনতে চান তাহলে। ডোমেন হোস্টিং করতে আপনার এটা খরচ কত পড়বে? বাই ডোমেন হচ্ছে আপনার আর $10 মতো লাগে পার ইয়ার। আর হোস্টিং যদি আপনি বার্সেলে তাহলে করেন তাহলে তো ফ্রি, মানে মোটামুটি ফ্রির মধ্যে করতে পারবেন। বার্সেল তো আর ইয়ার আবার ওই যে হোস্টিং এর থেকে না? হ্যাঁ, আপনি হোস্টিং হ্যাঁ। এর থেকে করতে পারেন। আচ্ছা, আপনি কিনলে আমাকে বলেন, আমার হোস্টিং এর কিছু ডলার পড়া আছে, তো এটা আমি আচ্ছা, আমরা এটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে হ্যাঁ জি জি, সাউন্ড টাউন সেট করে তারপরে এটা সবাই মিলে এটা ইয়া করবো, আচ্ছা ঠিক বলতে আছে। হোস্টিং করবো। আর এটা তো গেলাম, দেন হচ্ছে মার্কেটিং, আপনি কিছু এসইওর কাজও করতে পারেন। তারপর গুগল সার্চ কনসোল আছে একটা, তো এখানে আপনি আপনার সাইটটা সাবমিট করবেন, হুম। এতে করে গুগলে যখন কেউ সার্চ করবে এই টাইপের জিনিসপত্র, তখন গুগল হচ্ছে আপনার সাইটটা সাজেস্ট করবে। তো এটাও ইম্পর্টেন্ট বলা যায়। আর দেন আপনি একটা ফিডব্যাক লুপ রাখতে পারেন, যাতে করে আপনার ইউজার যারা আছে তারা যাতে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, যে আপনার ইমেল দেওয়া থাকবে, সাপোর্ট মেল দেওয়া থাকবে। তারপর তারা কোনো হ্যাঁ। বাগ পাইলে যাতে তারা বলতে পারে আপনাকে যে আপনার এই সাউন্ডের সমস্যা, এই সাউন্ডের মতো কাজ করতেছে না, বা আপনার এই ফিচারের হ্যাঁ। সমস্যা। তো তারা তারা যাতে এটা সাবমিট করতে পারে আপনাকে, এটা আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, তো এটা মানে হচ্ছে ইয়াটা আর কি হ্যাঁ কন্ট্রাক্টটা ঠিকভাবে দিয়ে জি দিব। জি, তো এটা ছিল আপনার মোটামুটি একটা চেকলিস্ট যে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করবেন আচ্ছা আচ্ছা লঞ্চের আগে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, এখন এখন একটু আরেকটু ভাইয়া একটু ডিস্টার্ব করেন। ঈশ্বর আপনি ভাই, আবার ইয়াতে যান, মেলে যান। মেইল, মেল বলতে হোয়াটসঅ্যাপে ওইখানে যান। হ্যাঁ গেছি। এখন আমরা এখন আসি ব্যাকএন্ডে, স্টেপ বাই স্টেপ যেভাবে দিছেন না, ব্যাকএন্ডের কাজ কোনটা কোনটা, কোনটার পর কোনটা করবে একটু আমাদের আরেকবার যদি দিতেন। আচ্ছা না ব্যাকএন্ড, আপনি সুপারভাইজের সাথে কানেক্ট করাবেন। হ্যাঁ সুপারভাইজারের সাথে শুধু এটাতে করলে হবে? হ্যাঁ, আপনি কানেক্ট করে আপনি যে কারণ এক এক প্রজেক্টের জন্য এক এক রকম ব্যাকএন্ড, তো আপনি কানেক্ট করে দেন আপনি এসইওকে জিজ্ঞেস করবেন যে আপনার কোন কোন মানে স্টেপ বাই স্টেপ বলতে আর কি, বুঝছেন, তখন ও আপনাকে স্টেপ বাই স্টেপ মানে ভালো করে বলতে পারবে। আচ্ছা, সুপারভাইজ তো আমরা কানেক্ট গতবারই করছি, ওইটা তো আমরা পারবো, ওইটা সমস্যা নাই। জি জি, এর আচ্ছা, শুধু এটাই কানেক্টটা আগে করামু। হ্যাঁ কানেক্ট করার পরে আপনি হচ্ছে মানে ওকে জিজ্ঞেস করবেন যে আমার অডিওগুলো কোন জায়গায় দিব, দেন ও আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দিবে আচ্ছা আর আচ্ছা, সবচেয়ে বুঝতে ইজি পারছি, হচ্ছে এখন যে এখন ক্লড দিয়ে করে ক্লিয়ার, আর কি, বুঝছেন। এখন ক্লিয়ার। আগে কানেক্টটা করে নিই, জি জি জি, আগে কানেক্টটা দেন করে নিই, হ্যাঁ কোনো এরপরে সমস্যা ওকে নেই, আমাকে প্রশ্ন বললেন। করবো যে আমি জি জি, আচ্ছা কোনটা কোথায় আমার রাখবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে সুপারভাইজারের সাথে কানেক্ট করলে তো সে অটোমেটিক টেবিল তৈরি করে ফেলতেছে, তারপরে হ্যাঁ আপনার অথেন্টিকেশন তৈরি করে ফেলতেছে। জি জি, ইয়া করে যেমন আমি যেটা তৈরি করছি, আমি ওখানে ব্যাকএন্ডে গেছি, তো ডেটাবেজে গেছি, টেবিলে গেছি, ইউজারে গেছি, আমার ইউজারও আসতেছে, টেবিলে মানে সব করতেছে উনি তো, ইনফরমেশন তাই তো? আসতেছে। হ্যাঁ সব করতেছে সে, হ্যাঁ তাহলে তো ভালো। সব স্টোরেজ না আগে একটু ম্যানুয়ালি কাজ রাখে। করা লাগতো, এখন তাহলে আরো আপডেট করছে মানে এআই স্টুডিও, বুঝছেন। হ্যাঁ আর সবচেয়ে ইজি হচ্ছে ক্লড দিয়ে আচ্ছা, করা ভাই, ক্লড এটা দিয়ে আপনি জাস্ট মানে সুপারভাইজার কালকে আমি কানেক্ট করবো। শিওর ভাই। এরপরে এরপরে বাকেট গুলা জিজ্ঞেস করবো যে কোনটা কোন বাকেটে রাখবো, এটা আচ্ছা এগুলা। ঠিক আছে। আচ্ছা ভাই, তো যেটা বলতেছিলাম, ক্লড দিয়ে সবচেয়ে ইজি আর কি, না হ্যাঁ যেহেতু পেইড। হ্যাঁ, আর মানে আপনার ব্যাকএন্ডে তেমন কাজ করা লাগে না, আপনি জাস্ট ফ্রন্ট এন্ড থেকে মানে এখান থেকেই সব কন্ট্রোল করতে পারবেন, আপনার ম্যানুয়ালি মানে তেমন কোনো কাজ করা লাগবে না। আমি আসলে একটা জিনিস কি, আপনি বলতেছেন ব্যাক এন্ডে তেমন একটা কাজ করা লাগে না বা এটা কর, তো এআই স্টুডিও কিন্তু খারাপ না, সেও তো দেখি যে ভালোই আউটপুট দিচ্ছে, আচ্ছা মানে যখনই যেটা
বলতেছি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই ভাই। আমি অনেক আগে ইউজ করতাম বুঝছেন এআই স্টুডিও, আজ থেকে প্রায় 1 বছর আগে। এরপরে তো অনেক তাহলে চেঞ্জ করছে বুঝছেন, তো এই জন্য আর কি আচ্ছা এখন আচ্ছা। আপডেটটা না, চালু তারপরে এআই স্টুডিও অবশ্যই ফিচার ক্লাউডে, অনেক ভালো। হ্যাঁ ফিচার অনেক, তারপর ক্লাউডের যেহেতু ক্লাউড পেইড নিশ্চয়ই এটারও হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেক সুবিধা আছে, অনেক অনেক ইয়ে আছে। তাই এটা আমি যে হয়তো এখন বা আর নতুন একটু একটা প্রজেক্ট করতেছি, এখানে হচ্ছে আমি ক্লড আর কোডেক্স দুইটা পাশাপাশি ইউজ করতেছি বুঝি। দেখেন এটা ক্লড, এটা কোডেক্স। তো এখন ক্লড হচ্ছে, কোডেক্স, জি কোডেক্স এটা কি? ভাই কোডেক্সটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির একটা কোডিং প্ল্যাটফর্ম বুঝছেন, মানে কোডিং করতে ইউজ করা হয়, মানে ক্লডের মতো অনেকটা, আচ্ছা কিন্তু চ্যাট জিপিটির আর কি। তো দুইটাই আমার প্রো আচ্ছা আছে, তো এই জন্য এখন আমি ঠিক করছি যে আমি হচ্ছে ক্লডকে অর্ডার দিব, এখন ক্লড হচ্ছে আবার কোডেক্সকে অর্ডার দেবে বুঝছেন। তো আমার আন্ডারে ক্লড কাজ করতেছে অ্যান্ড ক্লডের আন্ডারে হচ্ছে কাজ করতেছে কোডেক্স, দেখেন। কোডেক্স, হ্যাঁ, আচ্ছা এটা করার আচ্ছা মতো আমার কাজ অনেক ফাস্ট হয়ে গেছে আগের চেয়ে, মানে এই যে আমার নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ আহ, করতেছি। আচ্ছা আচ্ছা দেখায় আপনার, আচ্ছা জি বলেন। আচ্ছা। কোডেক্স এটা হচ্ছে যে চ্যাট জিপিটি জি না? জি হ্যাঁ, এটা এখন ভালো করতেছে অনেক চ্যাট জিপিটির একটা কিন্তু আমারও তো চ্যাট জিপিটি আছে, তো আমি যে কোডেক্স পাচ্ছি না। ভাই কোডেক্স আপনার কি ফ্রি না পেইড? পেইড। পেইড আছে ফ্রি হ্যাঁ। ফ্রি, পেড হবে নাকি? পেড করছেন, নাম নিছেন, টাকা দিয়ে কিনছেন, ভাই, যে এখানে প্লাস না, থাকে আর কি, প্লাস দেওয়া থাকে। তাহলে ফ্রি। আমারটা হচ্ছে যে গো লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, গো, তাহলে তো তাহলে ভাই ফ্রি মনে ইউজ করা যায়, আমি শিওর না। আপনি যে এখানে আপনার ডাউনলোড করতে পারেন, কি বলে ভিএস কোডে গিয়ে আপনি সার্চ করবেন, এক্সটেনশনে গিয়ে এই যে কোডেক্স সার্চ করবেন, এই দেখেন কোডেক্স। তো এখান থেকে হচ্ছে আপনি আচ্ছা করতে পারেন, ইনস্টল করতে পারেন, দেন আপনি এখান থেকে আর কি ইউজ করতে পারবেন, অনেকটা ইন্টিগ্রেটির মতোই। আচ্ছা, অ্যান্টি গ্র্যাভিটির মতো না? হ্যাঁ, আচ্ছা, অ্যান্টি গ্র্যাভিটিটা সম্পর্কে একটু বলুন তো, এটা কিন্তু অনেক নাম শুনছি। বা এটা এই যে অ্যান্টি ভিএস কোডের মতোই, ভিএস কোডের মতোই, বাট এর সুবিধা হচ্ছে ওর ইনবিল্ড হচ্ছে একটা থাকে, মানে আপনার জেমিনির একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, ওইটা অনেকটা ক্লডের মতো আবার। তো ওইটা আপনি ফ্রিতে মানে ইউজ করতে পারেন নির্দিষ্ট পরিমাণ আর কি। যেমন ক্লড কিন্তু একদম মানে আচ্ছা আপনার প্রো ভার্সন লাগে, বাট আপনি ইন্টিগ্রেটির মাধ্যমে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন অনেকটুকু আর কি। আচ্ছা আচ্ছা। আমার তাহলে হচ্ছে যে কোডেক্স, কোডেক্স না? হ্যাঁ হ্যাঁ কোডেক্স, কোডেক্সটা হচ্ছে যে কোডেক্সটা কোডিং এর জন্য। তো আপনি তো ভিএস কোড তো ইউজ করতেছেনই, তাহলে হ্যাঁ আবার হ্যাঁ কোডেক্স এক্সটেনশন এটা লাগতেছে মানে কি পারপাসে? ভাই, যে কোড লেখার জন্য কোড তো লিখতেছে কোডেক্স বুঝছেন। আমি ওটা কমান্ড দিয়েছি যে আমি আচ্ছা করতেছে, আবার কিছু কিছু কাজ ম্যানুয়ালি করা লাগে, তখন ওইটা আমি আবার নিজে করি বুঝছেন এবার। আচ্ছা আচ্ছা। মানে এগুলা হচ্ছে যে অ্যাডভান্স, হ্যাঁ ক্লড, অ্যাডভান্স কাজের জন্য আর কি। হ্যাঁ ক্লড যেই কাজ করে তেমনি কোডেক্সও কাজ করতে পারে, বাট ক্লড একটু মানে কোডেক্সের চেয়ে একটু বেটার আর কি। ক্লডের থেকে কোডেক্সটা একটু বেটার। হ্যাঁ ক্লড কোডেক্স থেকে একটু বেটার আর কি। আচ্ছা, ক্লড কোডেক্স থেকে একটু বেটার। জি। আচ্ছা, কোডেক্স কি বাংলা তো বুঝেই তাই না? বাংলা হ্যাঁ বুঝে মোস্ট প্রবাবলি, কারণ আচ্ছা, তাহলে তো কোডেক্স আমাকে বিএস কোডে যাইয়া ইয়া করতে হবে না? জি জি, কিন্তু একবার ট্রাই বিএস করেন। কোডে, আচ্ছা হ্যাঁ বলুন। আচ্ছা, আমি লাইভ লাইভ দেখবো কিভাবে বিএস কোডে? বিএস কোডে আচ্ছা, এটা তো লাইভ তো দেখাই যাবে। এই যে ভাই এখানে দেখেন, আমি লিখলাম কেমন আছো, লিখছে আমি ভালো আছি। আপনি বাংলাও দিতে পারবেন, সমস্যা নাই। কোডেক্স, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো মানে আপনি এখানে কমান্ড দিবেন, দেন হচ্ছে ও পাশাপাশি হচ্ছে এই জায়গাতে আপনার কোড লেগে, বুঝছেন, এই যে দেখেন আমার যে কোড আছে সব এখানে লেখা। এই আচ্ছা, যে এটা হচ্ছে না লাইভ। এগুলো আসলে কাজ করতে করতে, যেমন এখন আমরা যে সাইট গুলা বানাইছি বা ইয়ে জি হচ্ছে, জি অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। আবার এই চ্যাট থেকে মনে করেন যে আরো 10-12টা রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওগুলা করছি। ওগুলাও মানে ভালোই লাগতেছে, হ্যাঁ, মজা পাচ্ছি আর কি জি ভাই মজা এগুলা। আছে কাজগুলো করে। হুম, আচ্ছা, আমার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এটা একটু অনেক মানে মোটামুটি কমপ্লেক্স, আপনাকে দেখাই, দেখতেছেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমার প্ল্যানটা রিসেন্ট, হচ্ছে আমি একটা বানাবো, ডিসেন্ট্রালাইজড এআই, বুঝছেন। মানে আপনার হুম। একটা ট্রেনিং। এআই, হ্যাঁ একটা এআই কাজ করতে কিন্তু আপনার কি লাগে জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিপিইউ বা পাওয়ার, কারণ এআই হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ তার অনেক বেশি দরকার, মানে কম্পিউটিং পাওয়ার দরকার বুঝছেন। তো আমার প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাদের কিন্তু সবার ডিভাইস আছে বাসায়, মানে স্মার্টফোন আছে, কারো কারো আছে আইফোন আছে, কারো উইন্ডোজ আছে, কারো ম্যাক আছে, কারো ম্যাকবুক আছে, কারো লিনাক্স আছে। তো আমার প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাদের বাসায় কিন্তু আমাদের ডিভাইসগুলো অনেক সময় পড়া থাকে বুঝছেন, আমরা কোনো কাজ করি না ডিভাইসে। তো ডিভাইসগুলো আমরা ফেলাই মানে জাস্ট আমার পড়া আছে, এখন আমি অন্য কাজ করতেছি বা আমি খেলতে গেছি ঘুরতে গেছি, আমার বাসায় আমার পিসি মানে পড়ে আছে জাস্ট। তো আমার এখন প্ল্যানটা হচ্ছে এরকম
যাতে করে আমরা আমাদের যে ডিভাইসটা আছে এটাকে যাতে আমরা কাজে লাগাইতে পারি, বুঝছেন? যেমন আমি এখন কোনো কাজ করতেছি না ডিভাইসে, এখন যাতে এই ডিভাইসটা নিজে নিজে কাজ করতে পারে, আমার প্ল্যান হচ্ছে এটা। তো এর মাধ্যমে আমার যে ডিভাইসটা আছে, সো ডিভাইসটা এআই ট্রেন করতে কাজ করবে, বুঝছেন? মানে এআই কাজ করতে যে কম্পিউটিং পাওয়ারটা লাগে ওইটা দিবে হচ্ছে আমাদের ডিভাইসগুলা। যেমন আমার একটা ধরুন ইয়ে আছে, স্মার্টফোন আছে, আপনার একটা ইয়ে আছে। তো এতগুলো ডিভাইস যখন আমরা একসাথে কানেকশন দিব, তো এতে করে যে পাওয়ারটা থাকবে ডিভাইসের, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার হবে, বুঝছেন? তো এই বড় একটা পাওয়ারকে কাজে লাগে আমরা একটা ডিসেন্ট্রালাইজড এআই তৈরি করব, যার মাধ্যমে সবগুলো ডিভাইস একসাথে কাজ করার মাধ্যমে একটা এআই কাজ করবে। এখানে একটু কমপ্লেক্স আকারে জিনিসটা দেওয়া আছে, বাট আমরা একটু সিম্পলিফাইড ভার্সন দেখি। আচ্ছা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটু মানে সিম্পলিফাইড ওয়ে। এখানে দেখেন সবগুলো ডিভাইস একসাথে কানেকশন দেওয়া হয়েছে এই জায়গাতে। এখন দেখেন দেন হচ্ছে আমরা এআইকে ট্রেন করতেছি, এবং ট্রেন করতেছি কিসের মাধ্যমে? দ্য মডেল ইজ স্প্লিট ইন্টু স্মল পার্টস, ইচ ডিভাইস ডাজ আ স্মল পার্ট অফ দ্য ওয়ার্ক, বুঝছেন? তো এআইকে যখন আমরা কোনো একটা কাজ দিই, তখন সেই এআইটা হচ্ছে কাজটাকে ছোটো ছোটো ভাগ করে, অ্যান্ড ভাগ করে সে হচ্ছে এই ডিভাইসগুলোতে আবার দেয়, বুঝছেন? যেমন আচ্ছা। এখানে ধরুন একটা ছোটো পার্ট দিল, এখানে একটা পার্ট দিল, এখানে একটা পার্ট দিল। তো দেন এই ডিভাইসগুলোতে কাজগুলো করার পরে যে আউটপুটটা আসে, সেই আউটপুটটা আবার একসাথে মার্চ করবে। দেন আচ্ছা। মার্চ করার মাধ্যমে সে হচ্ছে আমাকে রেজাল্ট দেবে, বুঝছেন? তো হুম। এতে করে আমার যে ডিভাইসগুলো পড়া ছিল, কোনো কাজে লাগতেছিল না, সেগুলো আমি অনেক ভালো একটা কাজে লাগাইতে পারতেছি, এবং আমাদের কোনো হেভি জিপিও লাগতেছে না। আর বাংলাদেশে ভালো কোনো এআই নাই, এর পিছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমাদের জিপিইউ কেনার সামর্থ্য হয়তো নাই এত, মানে কারণ এআই ট্রেন করতে কিন্তু অনেক ভালো ভালো জিপিইউ লাগে, মিলিয়নস অফ ডলার লাগে, এগুলো আমাদের নাই। বাট আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের যেই বাসায় মানে কোনো কাজে লাগতেছে না এরকম ডিভাইস ইউজ করেও মানে অনেক বড় একটা এআই ট্রেন করতে পারতেছি। তো এটার কি আমার প্ল্যান, এটা নিয়ে এখন কাজ এটা করতেছি। কি আপনি ডাটা সেন্টারের কথা বলছিলেন, যে যে জিপিইউ যেটা বলছিলেন? জি জি ভাই, মানে আমার ডাটা সেন্টারের কাজগুলো হচ্ছে আমাদের যে বাসায় ছোটো ছোটো ফোন আছে, তো এগুলো দিয়ে করবো। বুঝছেন? তো এইটা হয়তো 10-20টা ফোন দিয়ে হবে না, যখন আমরা মানে ধরেন 1000-2000 ফোন বা মানুষ একসাথে কাজ মানে তাদের ডিভাইস দিবে, তখন হয়তো আমরা একসাথে পারবো আর কি জিনিসগুলো করতে। তো এই প্ল্যান নিয়ে আমি আগাইতেছি, এখন আমি রিসার্চ করতেছি আর কি যে কেমনি কী করা যায়, অ্যান্ড দেখি এটা কেমন টাইম লাগে। এখন এটা ঠিক আছে, এখন কি ওইটা মানে কোনো কাজ শুরু করছেন বা হ্যাঁ হ্যাঁ ভাই, সাদিক? হ্যাঁ কাজ শুরু করছি, আমি একটা প্ল্যানও করছি, তো দেখা যাক এটা করতে কেমন টাইম লাগে। And এটা কিন্তু ভালোই বড় প্রজেক্ট, দেখি এটা যদি একটু সাকসেসফুল হয় তাহলে হয়তো আমরা ফান্ডিং নেওয়ার ট্রাই করবো বড় বড় কোম্পানি থেকে, যারা এগুলোতে ইনভেস্ট করে আর কি। তো ফান্ডিং নিয়ে আমরা হয়তো আরও ভালো ভালো ইঞ্জিনিয়ার হায়ার করতে পারবো। আচ্ছা তো এটা আর কি প্ল্যান আপাতত, দেখা যাক। এটা তো অনেক বড় কাজে হাত দিয়েছেন। হ্যাঁ ভাই, এটা দেখি। তাই না? হ্যাঁ, সাকসেসফুল জি ভাই, দোয়া কাজটা করবেন। অনেক বড়। হ্যাঁ, কাজটা একটু অনেক কমপ্লেক্স, আমাকে শিখতে বলছে অনেক কিছু, আমার শেখাও লাগবে অনেক জিনিস। তো এই যে হ্যাঁ। এই স্টেপ বাই স্টেপ দিতেছে, দেখি কী কী শেখা লাগে। তাহলে যদি পারেন আমাদেরকেও তাহলে ইয়া করেন, যদি কোনো সাহায্য জি টাহায্য ভাই, লাগে। জি ভাই, ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, দেখি ভাই, ইনশাআল্লাহ রেডি হই। প্রজেক্ট আসলে অনেক কমপ্লেক্স, আমি দেখি নিজেই মানে অনেক কিছু শেখা লাগবে আমার, বুঝছেন? পাইটর্স, তারপর হাবি জাবি জিনিসগুলো এ করা লাগবে, তারপর ডিসেন্ট্রালাইজড জিনিসগুলো কেমন করে কাজ করে, এটা আবার আপনার এর মধ্যে পড়ে, এআই আর্কিটেকচার ডিজাইনের মধ্যে পড়ে। তো এগুলো একটু শেখা লাগবে আমার। সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের মধ্যে তফাৎটা কি? বাই সেন্ট্রালাইজড হচ্ছে যখন আপনার সবগুলা কাজ শুধুমাত্র একটা ডিভাইসের মধ্যে হইতেছে, হুম। বুঝছেন? যেমন ধরুন আপনি একটা এআই বানাইছেন এবং আপনি শুধু একটা জিপিইউ থেকে কাজগুলো করতেছে। বা যখন ডিসেন্ট্রালাইজড হবে, হুম। তখন হচ্ছে আপনার অনেকগুলো ডিভাইস একসাথে কাজ করবে, বুঝছেন? তো সেক্ষেত্রে কি আপনার ধরেন আচ্ছা। একটা ডিভাইস নষ্ট হলো, তখন সেই ডিভাইসের কাজগুলো সে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবে। বাট যখন আপনার সেন্ট্রালাইজ ওয়েতে আপনি কাজ করবেন, তখন ধরুন আপনার কোনো একটা ডিভাইসের সমস্যা হয়ে গেলো, তখন আপনার সব কাজ বন্ধ হয়ে যাবে, বুঝছেন? কারণ আপনার কাজটা সেন্ট্রালাইজড, বুঝছি। মানে শুধুমাত্র একটা পয়েন্টেই কাজ করতেছে। বা এই যে এটা হচ্ছে এই সমস্যাটা, বুঝছেন? আপনার এক জায়গাতে সমস্যা হলে আপনার সব ডিভাইসটা সব কাজগুলো অফ হয়ে যাবে। বাট ডিসেন্ট্রালাইজের সুবিধা হচ্ছে আপনার একটা ডিভাইস সমস্যা হলেও আপনার অন্য ডিভাইসগুলো তো কাজ করতেছে। তো সেই ডিভাইস সমস্যা হয়ে গেছে, ঠিকই থাকবে। হ্যাঁ সেই ডিভাইসটা হচ্ছে কাজ তার নিজের কাজগুলো ভাগ করে দিবে,
এবং এতে করে বাকি কাজ ডিভাইসগুলো কাজ করবে। টিকে থাকবে আর কি, হ্যাঁ টিকে হ্যাঁ জি ভাই, থাকবে। এটা আর কি ভালো স্কেলেবল বলা যায়। হুম, আচ্ছা, তো বুঝতে পারছি। আমরা তাহলে এখন ইয়াতে আসি আমাদের আজকের লেসনে। আচ্ছা ভাই, আপনারা কি ওপেন ফ্লো নিয়ে পরে কাজ করছেন? না না, ওপেন ক্লোন নিয়ে তো আর কোনো কাজ টাজ করা হয়নি। আচ্ছা আমরা ওই যে ব্লক হয়ে যাচ্ছি তো বারবার, এই জন্য এটা আগাতে পারতেছি না। এটা আগাবো, আমার একটা আচ্ছা, একটা ওপেন বিষয় আছে। ক্লোটা কি আমার এখানে তাহলে আমি ইনস্টল করব? হ্যাঁ, ট্রাই করে দেখতে আপনি পারেন আপনার তাহলে। আপনার এখানে শুরু করেন। হ্যাঁ, তাহলে জলিল ভাই শুরু করেন। আমার এখানে তাহলে আমি শেয়ার দিই। আচ্ছা ভাই, আপনাদের কাছে আইডিয়াটা কেমন লাগছে, মানে ডিসেন্ট্রালাইজড এআই এর? হ্যাঁ, চমৎকার। আচ্ছা, মানে বুঝতে পারছেন তো আইডিয়া তো মানে? চমৎকার, ঠিক আছে, বাট এখানে তো ধরেন অনেক শ্রম এর বিষয় আছে, হ্যাঁ, আমি এটা চিন্তা করতেছি, মানে অনেক এটা কাজ। অ্যাকচুয়ালি অনেকগুলো ডিভাইস একসাথে কাজ করা লাগবে, এবং যারা কাজ করতেছে তাদের বোঝানো লাগবে আসলে কেন কাজ করতেছে। তো আর হুম, আমার প্ল্যান আছে, যারা ধরেন আপনার ডিভাইস আপনি দিছেন, তো আপনার ডিভাইসের জন্য যে আপনি দিছেন র্যান করতেছেন, তো এর ফলে আমি হচ্ছে যারা তাদের ডিভাইস দিবে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ আর কি টাকা দিব বা ইয়ে করবো আর কি। এটা আর কি, তো এর মাধ্যমে যারা যাদের ডিভাইসটা বাসায় পড়ে আছে তারা একটা টাকা আর্ন করতে পারবে আর কি, তাদের ডিভাইসটা র্যান করার মাধ্যমে। বুঝতে পারছি। এটা আর কি ফিউচার প্ল্যান আছে আমার। আচ্ছা, যাই হোক, আপনারা আগায় যান, এটা আমরা সাকসেস দেখতে চাই। ইনশাল্লাহ ভাই। এবং যদি আমাদের কোনো হেল্প লাগে বা আমরাও তো শিকার পর্যায়ে আছি, জি তো যদি কোনো ইয়ার লাগে তাহলে আমাদেরকে ইনফর্ম করতে পারেন বা আমাদেরকে কিছু কাজও দিতে পারেন। জি ভাই, ইনশাল্লাহ। আমরা তো আছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এখন আমাদের ইয়া কি, আমরা আসলে আমরা কি এআই এজেন্ট এখন তৈরি করবো আর কি, তাই তো? হ্যাঁ জি জি। এআই এজেন্ট এখন এই এজেন্ট তৈরি করার জন্য আমার প্রথম কি লাগবে? ক্লড, ওপেন ক্লড। হ্যাঁ, মানে ওপেনগুলো হচ্ছে আপনার প্রি বিল্ড একটা এজেন্ট, বুঝছেন? মানে অলরেডি তৈরি করা আছে, তো আপনি এটাকে আর নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। প্লাস ওকে আপনি সেলফ লার্নিং দিতে পারবেন, যাতে করে ও সব প্রত্যেকদিন শিখতে পারবে, এবং শেখার মাধ্যমে সে প্রতিদিন আপডেট হবে, বুঝছেন? মানে আপনি যত আচ্ছা বেশি ওকে ট্রেন আপ করবেন তত বেশি আপডেট হবে। বা আপনি যদি নিজের কোনো কাজ যেগুলো আপনি ডেলি করেন এগুলোকে দেখাই দিবেন যে আপনি এমন এমন করে করতেছেন, দেন আপনি এই কাজটা হচ্ছে ওকে দিয়ে করাতে পারবেন। তো মানে বুঝতে পারছি। অটোমেশনের ক্ষেত্রে আপনি অনেক ধরনের কাজ অটোমেট করতে পারবেন ওপেন ফ্লোরের মাধ্যমে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে পাওয়ার শেল দিয়ে করবো আর কি, জি হ্যাঁ। ভাই। এটা কি আসলে? পাওয়ার, উইন্ডোজ পাওয়ার শেলে গেলাম, হচ্ছে যে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে যেহেতু এটা উইন্ডোজ এর কমান্ডটাই নিছি, হ্যাঁ, এই যে ওপেন ক্ল ইনস্টলার, এটাই না উইন্ডোজ ডিটেক্টে ইনস্টলিং ওপেন ক্ল, ওপেন ক্ল। জি ভাই, কাজ করতেছে। আচ্ছা ভাই, ও কাজ করুক, এই পাশাপাশি আমি তাহলে আমার কিছু ইয়া দেখাই যেগুলো আপনারা শিখবেন আজকে। ঠিক আছে। এটা টাইম লাগবে একটু, বুঝছেন? তাহলে হচ্ছে আমি আমারটা শেয়ার করতেছি স্ক্রিন। বাইক দেখা যায় স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা যাবো এআই নিয়ে this PC। আচ্ছা, তো এখানে একটা আমাদের সামারাইজ দেওয়া আছে যে চ্যাটবট শুধুমাত্র আমাদের উত্তর দেয়, মানে আপনাকে কিন্তু কোনো একটা কাজ করে দিতে পারে না আর কি চ্যাটবট। বাট এখানে দেখেন ওপেন ফ্লো হচ্ছে আপনাকে, সে নিজে ডিসিশন নেবে এবং হচ্ছে আপনার কাজটা করে ফেলার ট্রাই করবে আর কি ওপেন ফ্লো। আর এর বেনিফিটটা হচ্ছে তার একটা ব্রেন থাকে অ্যান্ড তার মেমোরি আছে, আর তার মেমোরিতে হচ্ছে আপনি আপনার ফাইল রাখতে পারবেন, আর আপনি চাইলে হচ্ছে তাকে 24 ঘন্টায় কাজ করাতে পারবেন।
আপনার পিসিতে যদি আপনি তাকে কাজ করাতে চান। তারপর হচ্ছে আপনি চাইলে এর সাথে বিভিন্ন ধরনের টুলস অ্যাড করতে পারেন, যেমন এখানে দেখেন ওয়েব সার্চ, তারপর বিভিন্ন ধরনের এপিআই এর সাথে কানেকশন দিতে পারেন। তো এখানে একটা ইয়ে দেওয়া আছে যে আপনি কোন কোন ইনফ্রাস্ট্রাকচারে আপনি ওপেন ফ্লো রান করতে পারেন, যেমন আপনি নিজের পার্সোনাল পিসিতে রান করতে পারেন। তো এর সমস্যাটা হচ্ছে আপনি যখন স্লিম বোর্ডে দিবেন আপনার পিসি বা অফ করবেন, তখন হচ্ছে ওপেন ফ্লোটা অফ হয়ে যাবে। বা আপনি চাইলে হচ্ছে ভিপিএসে রান করতে পারেন, যেমন হোস্টিংয়ারের কিমি ক্যাবিএম 2-তে আপনি যেটা রান করতে পারেন। বা আপনি চাইলে হচ্ছে কোনো একটা ম্যাক মিনিতে রান করতে পারেন। আর সবচেয়ে সহজ হচ্ছে লোকালি স্টার্ট করা। আর বিপিএসও মোটামুটি সহজ, কিন্তু আপনার একটু টার্মিনালের কাজ করা লাগে। তারপর হচ্ছে ম্যাক মিনিতেও করা যায়, বাট এটা অ্যাডভান্স। আর সবচেয়ে সিকিউর হচ্ছে আপনার ম্যাক মিনিতে রান করা। বিপিএসও ভালো আছে। আর আপনার নিজের পিসিতে রান করতে পারেন শেখার জন্য বা টেস্টিংয়ের জন্য। আর এটা হচ্ছে বিপিএস আপনি রান করতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনাকে কিছু একটা মানে সিকিউরিটি লেয়ার দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বাজেট আছে, মানে আপনি ওপেন ফ্লো রান করবেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এপিআই লাগবে বা আপনার টোকেন লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট লিমিট করে দিতে পারেন যে আপনি কি পরিমাণ এপিআই ইউজ করবেন আর টোকেন ইউজ করবেন। তো এটার কি আপনার মানে রাখা লাগবে, একটা বাজেট রাখা লাগবে যে আমি এই পরিমাণ টোকেন ইউজ করব। তো এটা আপনি ওপেনগুলোকে মানে বলে দিয়ে রাখতে পারেন যে আমার বাজেট হচ্ছে এইটুক, দেন হচ্ছে আমি এই পরিমাণ টোকেন তোমাকে দিচ্ছি, তুমি ইউজ করো। আর এখানে দেখেন বলতেছে যে আপনি চাইলে হচ্ছে ওপেন ফ্লোটা আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারেন। আপনার ফোন থেকে হচ্ছে এই যে ওপেন ফ্লোটা আপনি একটা টেলিগ্রাম বট তৈরি করবেন বট ফরওয়ার্ড দিয়ে, দেন ওইটা হচ্ছে আপনার ফোন থেকে কমান্ড দিতে পারবেন। ভাই সাউন্ড কি আসে আমার? ক্লিয়ার, সমস্যা নাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন ওপেন ফ্লোয়ের কিছু ইম্পর্টেন্ট ফাইলের কথা বলা আছে। ওপেন এআই ব্রেনের অ্যানাটমি বা মেমোরি ফাইল। তো আপনারা হচ্ছে 3টা ফাইল দেখতে পারবেন যখন আপনারা ওপেন ফ্লো রান করবেন। এর মধ্যে একটা হচ্ছে agent.md। তো এটা হচ্ছে এটার মধ্যে আপনার এজেন্ট যে আপনি রান করবেন, তো নিয়ম এবং আচরণ আপনি এখানে লিখে রাখতে পারবেন যে সে কী কী রুল ফলো করবে। মানে তার একটা রুল বা তাকে একটা আইনের মাধ্যমে নিয়ে আসবেন, তার হচ্ছে এই নিয়ম ফলো করা লাগবে। তারপর তার আচরণ কীরকম হবে, সে কি ফ্রেন্ডলি আচরণ করবে নাকি রুড হবে নাকি প্রফেশনাল হবে নাকি ক্যাজুয়াল হবে, তো এগুলো হচ্ছে আপনি ওকে এখানে বলে রাখতে পারবেন। তারপর হচ্ছে soul.md, এটা অনেক ইম্পর্টেন্ট। তার এই দেখেন এখানেও আপনি সেম কাজের চিন্তাধারা, তারপর কোন কাজের আগে করা লাগবে, তারপর সেফটি রুলস এখানে আপনি ডিফাইন করে রাখতে পারবেন। মানে তার আর কি মোটামুটি একটা পার্সোনালিটি আপনি এখানে ডিফাইন করে রাখবেন যে সে কীরকমভাবে কাজ করবে। আর আপনি দেখেন এখানে agent.md ফাইলে হচ্ছে আপনি একাধিক এজেন্টও করতে পারেন। তারপর এখানে দেখেন user.md ফাইলও আছে। এখানে আপনার নাম, টাইম জোন, তারপর কাজের ধরন, মানে এটাকে হচ্ছে মূলত আপনার নিজের একটা প্রোফাইল তৈরি করতে পারেন বা আপনার নিজের সম্পর্কে একটা কনটেক্সট দিতে পারেন ওকে, যে আপনি কী করেন বা আপনার কী ধরনের কাজ ভালো লাগে বা আপনি কীরকম আউটপুট চাচ্ছেন। তো এই ধরনের জিনিসপত্র হচ্ছে আপনি user.md-তে সেভ করে রাখতে পারেন। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতেছি। আচ্ছা, এখানে দেখতেছি যে কী লেখা। তো এখানে দেখেন ক্রন জবস আর হার্টবিট। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্রন জবস হচ্ছে নির্দিষ্ট সময়ে কাজ করার শিডিউল, বুঝছেন? মানে আপনি চাচ্ছেন যে আপনার ডেইলি 6টা বাজে ও হচ্ছে আপনার ইমেলের রিপ্লাই দিবে।
বা আপনার ইমেলগুলো সবগুলো রিড করে আপনাকে একটা সামারি দেবে। তো আপনি চাইলে এটা হচ্ছে ক্রন জবসে গিয়ে সেভ করে রাখতে পারবেন, বুঝছেন ভাই? হুম। আবার আরেকটা আছে হার্টবিট। আপনি চাইলে একটা নির্দিষ্ট টাইম পর পর ওকে আবার স্ক্যান করতে বলতে পারেন আপনার কোনো একটা জিনিস। যেমন আপনার ধরেন অনেক তাড়াতাড়ি, যেমন আপনি 1 মিনিট পর পর চাচ্ছেন ও হচ্ছে আপনার সব মেসেজের রিপ্লাই করবে, বা তার 1 মিনিট পর পর হচ্ছে আপনার অর্ডারগুলো চেক করবে যে আপনার অ্যাকাউন্টে কতগুলো অর্ডার আসছে। তো এই টাইপের যেই সব কাজ আপনার মানে অনেক ফাস্ট, মানে বারবার চেক করা লাগে একটু পর পর, তো এগুলো হচ্ছে আপনি হার্টবিট আকারে সেভ করে রাখতে পারেন ওপেন টুরের মধ্যে। আচ্ছা, এখানে দেখেন আবার দেওয়া আছে স্মার্ট মডেল রাউটিং। তো স্মার্ট মডেল রাউটিং হচ্ছে আপনার মূলত কস্টটা কমায় ফেলার জন্য, বুঝছেন? আমরা তো এখানে মেনলি বেনিসি ইউজ করতেছি, চ্যাট জিপিটি বা ক্লড বা অন্য ধরনের জেমিনি ইউজ করতেছি। তো আপনি চাইলে একাধিক মডেল এই জায়গায় ইউজ করতে পারেন, এবং যখন আমরা একাধিক মডেল এই জায়গাতে ইউজ করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা মানে স্ট্রাকচার দাঁড় করাবো, যাতে করে হচ্ছে আমাদের যে কঠিন কাজগুলা, যেমন জটিল প্ল্যানিং, আর্কিটেকচার তৈরি, লজিক্যাল কাজের জন্য, তো তখন হচ্ছে আমরা ইউজ করব যে সকল ভালো ভালো মডেল আছে, যেমন ওপাস, কোডেক্স, এগুলো আর কি আমরা ইউজ করব। আবার যখন আমাদের একটু রেগুলার কাজে আমরা ইউজ করব, মানে ওপেন ক্লটা, তখন হচ্ছে আমরা ইউজ করব সনেট বা জেমিনির মতো মডেলগুলো, যেগুলো একটু আমাদের কম মানে কম টাকা দেওয়া লাগে এগুলা ইউজ করতে। তো সেখানে হচ্ছে আমরা ইউজ করবো এই যে সনেট বা জেমিনি। আবার ধরেন আমরা চাচ্ছি যে আমার একটু ফাস্ট কিছু কোনো কাজ করা লাগবে, তখন হচ্ছে আমরা ফ্ল্যাশ বা হাইক মডেল ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে সহজে ডাটা প্রসেস করতে পারে এবং টাইম কম নেয়। বাট সমস্যা হচ্ছে তারা হচ্ছে একটু কম রিজনিং করে আর কি, বুঝছেন? মানে তারা কাজ ফাস্ট করে বাট রিজনিং একটু কম করে, মানে চিন্তা কম করে আর কি। তো যখন আচ্ছা। আপনার বেশি চিন্তা করা লাগবে, তখন আপনি ওকে বলবেন ইউজ করতে ওপাস বা কোডেক্স, এটা জিনিস। বাট যখন আপনার ধরেন চিন্তা করা লাগতেছে না, তখন হচ্ছে আপনি বাজেট ফ্রেন্ডলি যেই সব মডেল আছে, যেমন ফ্ল্যাশ, হাইকু, এগুলো আপনি ইউজ করতে পারেন। বা আপনি চাইলে হচ্ছে লোকাল কোনো একটা মডেল ইউজ করতে পারেন। লোকাল মডেল ইউজ করলে তো আপনার কোনো টাকা লাগতেছে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি লোকাল মডেল ইউজ করতে পারেন, যেমন লামা আছে। লামা আপনি ডাউনলোড করে আপনার নিজের পিসিতে রান করতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন কি লিখছে, কনটেক্সট প্লট। মানে আমরা যখন এআইকে অনেক বেশি ডাটা দেই, তখন বা অনেক বেশি প্রম্পট দিই একটা সেশনে, তখন সে কিন্তু একটা লাইক হ্যালুসিনেশন করতে পারে, বা হ্যাঁ। আপনার ডাটা এত বেশি হয়ে গেছে যে সে আসলে বুঝতেছে না, যে মানে সামারাইজ করার অনেক সমস্যা হয় এবং আপনার এখানে টোকেন কস্ট অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার কনটেক্সটগুলোকে ভাগ করে নেবেন। যে আপনি ধরেন একটা এজেন্ট বানাইছেন, আচ্ছা আপনি ধরুন 2টা এজেন্ট বানাইছেন। একটা এজেন্ট হচ্ছে সব ধরনের কাজ করতে পারে, সে আপনার ইমেলে রিপ্লাই করতে পারে, সে আপনার সিআরএম আপডেট করতে পারে, সে হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও তৈরি করতে পারে, ভিডিও আপলোড করতে পারে, আবার গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারে আপনার, আবার হচ্ছে আপনার ভিডিও এডিট করতে পারে। তো এই ধরনের অনেক ধরনের কাজ করতে পারে। আর আপনি আরেক দিকে আপনি মাল্টিপল এজেন্ট তৈরি করছেন, মানে সাব এজেন্ট আকারে। তো সেই ক্ষেত্রে কী হয়, আপনার একজন মেইন এজেন্ট থাকে এবং তার আন্ডারে অনেকগুলো এজেন্ট থাকে, সাব এজেন্ট থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা টাস্ক মেইন এজেন্টকে দেন, তখন সেই মেইন এজেন্টটা সে মানে কাজগুলা ভাগ ভাগ করে নেয়। যে সে হচ্ছে একটা কাজ দিবে আপনার ভিডিও এডিটর এজেন্টকে, একটা কাজ দিবে আপনার ট্রেডিং এজেন্টকে, একটা কাজ দিবে আপনার গ্রাফিক ডিজাইনারকে। তো এই ক্ষেত্রে কী হয়, আপনার কাজগুলো কিন্তু ভালোভাবে সুন্দর করে হইতেছে, কারণ সবাই তাদের কনটেক্সট ঠিক মতো জানতেছে, সবাই তাদের কানে কাজগুলো ঠিক মতো স্ট্রাকচারাল ওয়েতে করতেছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাব এজেন্ট মেথডে আমরা করতেছি। বাট অন্যদিকে আমরা প্রথম যে ওয়েতে বলছিলাম একটা এজেন্ট সব করতেছে, তো সেই ক্ষেত্রে কী হয়, তার কনটেক্সট অনেক বেশি হয়ে যায় এবং সে কাজগুলো কিন্তু স্মার্ট ওয়েতে করতে পারে না। এতে করে আপনার কাজগুলো একটু স্লোলি হয় এবং আপনার খরচ অনেক বেড়ে যায়। বাট আপনি যখন এই যে সাব এজেন্ট ওয়েতে আসেন, তখন কি হয়, একটি এজেন্টকে সব কাজ না দিয়ে আপনি সাব এজেন্ট দিতেছেন। তো এতে করে সে একটা ক্লিন কনটেক্সট উইন্ডোতে কাজ করতে পারে এবং মূল এজেন্টকে চূড়ান্ত ফলাফলটা সাবমিট করতে পারে। এটা আপনাদের ক্লিয়ার?
হ্যালো ভাই। হ্যালো। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে, হ্যাঁ, এটা বুঝছেন আপনারা যে কি বলছি? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে পুরোপুরি। ইয়া না, বুঝতেছি এমনি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, মানে এইটুক পর্যন্ত আর কি। কতটুক বুঝছেন বা কোনো কোশ্চেন থাকলে। না, ওই যে ওই এটা কিভাবে আসলে স্টোরেজ গুলা কিভাবে নিবেন? আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখাবো আপনি ইনস্টল করলে আর কি। আচ্ছা বাট আচ্ছা। এখন তো আপনি থিওরি করতেছে, বুঝছেন? থিওরি তো আপনি জাস্ট থিওরি জিনিসগুলো আমরা আলোচনা করতেছি। বাট যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন আপনার জিনিসগুলো আরও ক্লিয়ার হবে আর কি, যে আসলে জিনিসগুলো কেমন করে কাজ করে, বা আপনি সাব এজেন্ট কেন তৈরি করতেছেন, এবং সাব এজেন্টের মাধ্যমে আপনি প্রত্যেকটা এজেন্টের আবার আলাদা করে সোল রাখতে পারবেন, আলাদা আপনি প্রত্যেকটা এজেন্টের আলাদা করে আপনি রুলস তৈরি করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখি কি দেওয়া, এআই ওয়ার্কফ্লো তৈরি। এই টিকটকে যেটা বললাম, আমরা সাব এজেন্ট ওয়েতে কাজ করব, যাতে করে হচ্ছে আমাদের কনটেক্সটগুলো প্রপারলি ইউটিলাইজ হয় এবং আমাদের টোকেনগুলো যাতে এফিসিয়েন্টলি কাজ করে। তো এখানে দেখেন আমাদের যে মেইন এজেন্ট আছে, আচ্ছা একটু ওয়েট ভাই, আমি আমার ইয়েটা আনি। তো এখানে দেখেন ভাই, আমাদের যে মেইন এজেন্টটা আছে তার আন্ডারে হচ্ছে একাধিক এজেন্ট আছে, দেখছেন? তো মেইন এজেন্ট সে হচ্ছে ডিসাইড করবে যে সে এখন কোন কাজটা কাকে দিবে। তো সে হচ্ছে, ধরুন আমার এখন কোড লেখা লাগবে, তখন সে কোড যে লিখতেছে সেই এজেন্টকে দিবে। এখন আমার কোডগুলো আবার রিভিউ করা লাগবে, তখন ধরেন সে আবার এই এজেন্টকে দিবে। আবার ধরেন আমার এখন রিসার্চ করা লাগবে, তখন সে হচ্ছে এজেন্ট দিবে। তো আপনি তার আন্ডারে মাল্টিপল এজেন্ট রাখতে পারতেছেন। আবার আপনি চাইলে এইগুলোর আন্ডারে আবার মাল্টিপল এজেন্ট রাখতে পারবেন। মানে এটা অ্যাকচুয়ালি আপনার একটা অফিসের মধ্যে চিন্তা করতে পারেন। অফিসে যেমন একজন বস থাকে, বস হচ্ছে সে কাজগুলো দেয়, কাজগুলো ভাগ করে, বা এইচআর থাকে, এইচআরের কাজগুলো ভাগ করে, কাজগুলো হচ্ছে বিভিন্ন জনকে দেয়, এবং তারা কিন্তু আবার কাজ করে, তারা আবার চাইলে অন্যদের কাজগুলো দিতে পারে। তো মানে একজনের আন্ডারে একজন কাজ করে, এটা মিলিয়ে সহজ কথায় বলতে পারি। তো আপনি এই ক্ষেত্রে একটা লুপে কাজগুলো করতে পারেন। যেমন দেখেন, আইডিয়াটা হচ্ছে আপনি ধরেন একটা টুল দিয়ে তৈরি করলেন, দেন প্ল্যানিংটা করলেন, দেন প্ল্যানিং করার পরে আপনি হচ্ছে ওপাস দিয়ে কোডিংগুলা রিভিউ করতেছেন। তারপর হচ্ছে আবার আপনি নিজে হচ্ছে সব কিছু আবার রিভিউ করবেন যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, তো আপনারা হয়তো কাজ করার সময় বিভিন্ন ধরনের এরর দেখতে পারবেন। তো এরর আসলে আপনারা হচ্ছে এই চারটা জিনিস চেক করতে পারেন যে আপনার এররটা কী কারণে আসছে। তখন আপনি চেক করবেন যে আপনার এপিআই ক্রেডিট কি আছে কিনা। যদি তা না হয় তাহলে আপনি আবার চেক করবেন যে আপনার প্রোভাইডার যেগুলো আছে, যেমন আপনি ধরেন জেমিনি ইউজ করতেছেন বা ওপেন এআই ইউজ করতেছেন, তখন দেখবেন যে তাদের সার্ভারকে ডাউন কিনা। যদি তাও না হয় তখন হচ্ছে আপনি আপনার, এটা আবার কি লিখছে, হোস্টিংয়ের স্ন্যাপশট। আচ্ছা, তাও না হলে আপনারা হচ্ছে এই যে ক্লোডের হেল্প নিতে পারেন। আচ্ছা, আমার এটা তো হইছে, কিন্তু আমি হয়েছে? তো হ্যাঁ তো স্ক্রিনটা শেয়ার করছেন? আমারটা তোমার সম্ভবত শেয়ার করাই আছে। আচ্ছা একটু ওয়েট ভাই, আমারটা অফ করতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখান ভাই। এই যে ভাই, এখানে কিছু লেখেন তো, আপনি হাইটাই লেখেন, দেখি কি আসে। এখানে হ্যাঁ লেখেন দেখি। হয়তো এখানে না লিখতেছি এটা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ভাই একটু ওয়েট, আমি আপনাকে অন্য কমান্ড দিচ্ছি, ওটা আপনি রান করে দেখেন। কি ওরে গেছে গো? দাও।
আচ্ছা, তো ভাই এখন আপনি তাহলে সেকেন্ড প্রম্পটটা দেন, আমি দিচ্ছি গ্রুপে। ভাই দেখেন দিচ্ছি আমি গ্রুপে। ভাই আপনি জাস্ট এখানে পেস্ট করেন, বুঝছেন, আপনার কিছু করা লাগবে না, জাস্ট পেস্ট দেন, কন্ট্রোল হ্যাঁ জাস্ট এখানে আপনি পেস্ট করেন, যে কমান্ডটা দিচ্ছি আমি এখানে পেস্ট করে দেন। হ্যাঁ দিছি তো এই যে। দিছেন? আচ্ছা, এরর দিছে আবার। হ্যাঁ আবার দিছে তো। আচ্ছা, তাহলে আপনি এররটা একটু ইয়াকে দেন, মানে চ্যাট জিপিটিকে দেন, তো কি সমস্যা। হ্যাঁ আপনি একটু কপি করে চ্যাট জিপিটিকে দেন যে কি সমস্যা এটা, আচ্ছা, আমি একটু বুঝতেছি না। কমান্ড তো ঠিক ছিলাম। হোয়াটসঅ্যাপ সেম ভাই, পার্সেল। ভাই আপনার তো সমস্যার কথা না নাকি? পাওয়ারশেলের অ্যাক্টিভেশন পলিসি আচ্ছা, আসলে কি? দিছে আবার দেখেন। এখন এটাই করো, এটা করতে পাওয়ারশেলের এই ভাই কন্ট্রোল। আপনারটাও কি অফিসের বেশি নাকি নিজস্ব? না না না, আচ্ছা, আমারটা আচ্ছা, আমারটা তো এরকম হবে না। আচ্ছা। এই যে হইছে। ইয়েস দেন ভাই, ইয়েস। ওয়াই, জাস্ট ওয়াই। হ্যাঁ, ওয়াই ওয়াই। আসে না। এবার দেখেন নেক্সট একটা কি জানি দিচ্ছে, তারপর এই যে নিচে নিচে। হ্যাঁ, এখন বন্ধ করে আবার চালু করতে বলছে। আরে এটা না তো, এটা তো এখন এটা আর একটা হয়ে যেত। কপি হয় নাই নাকি? এত স্লো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এবার তাহলে পরের কমান্ডটা দেন, ওপেন ফ্রম ইনস্টল টিমার। I am not saying হইতেছে ভাই, ভাই একটু নিচে চল নামান না। দেখি। ইয়েস দেন ভাই। এন্টার দেন ভাই, এন্টার। কাজ করে নাই? এটা তো দিলাম। ও কি আবার ভাই, হ্যাঁ কুইক স্টার্ট দেন, আবার এন্টার দেন, এন্টার ফার্স্ট। আচ্ছা, এবার দেখি কি যেতেছে। ওপেন এ ওপেন আই, আপনার তো ইয়ে আছে, গো আছে না হবে, তাহলে আপনি ওপেন আই দেন ভাই, ওপেন আই দেন, এন্টার দেন। ওকে, ওপেন আই লগ ইন, হ্যাঁ এন্টার। ভাই সিলেক্ট করেন আপনার অ্যাকাউন্ট।
এখন এখন যাবো এবার কন্টিনিউ দেন। সাকসেসফুল হয়েছে আপনার। এবার ভাই আবার ব্যাকে যান। হ্যাঁ রে হইতেছে ভাই, একটু ওয়েট, ইনস্টল করতেছে। ইনস্টল আপনি নাইনটি 99% হয়ে আটকে গেছে। এখন এই ওপেন ফ্লো তো ইনস্টল হইল, এখন এই ওপেন ফ্লো দিয়ে আমি মূলত কি কি কাজ করতে পারবো? ভাই এতক্ষণ তো তাই বললাম, আপনি অনেকগুলো এজেন্ট তৈরি করতে পারেন। তারপর আচ্ছা আপনি আপনার পিসিতে যে সকল কাজ করা যায় এগুলো সব কিছু অটোমেট করার ট্রাই করতে পারেন, অনেক কিছু করতেও পারবেন। কিছু কিছু হয়তো সমস্যা হবে, প্লাস আপনি ওকে ট্রেন আপ করতে পারবেন, ও যাতে করে আপনার ডে বাই ডে শিখতে পারে তার ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ট্রেন আপ করাইতে হবে প্রথমে, তাই না? হ্যাঁ একটু ট্রেন আপ করা লাগবে, বা আপনি চাইলে বিভিন্ন ধরনের স্কিল আছে, স্কিলগুলো ইনস্টল করতে পারেন, মানে তাকে আর কি স্কিলের মাধ্যমে আরও আপডেট করতে পারেন, মানে মানুষের মধ্যে ধরতে পারেন। মানুষ যেমন ডে বাই ডে শেখে, ওকে আপনি তেমন করে ডে বাই ডে শিখে স্মার্ট করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, অনেক ধরনের কাজ করাতে পারবেন, অটোমেশনের কাজ করাতে পারবেন। বা এটা তো বুঝলাম না, স্ট্রক হয়ে গেছে কেন 99% হয়ে যায়। এটা কি আটকায় গেছে কোনো কারণে? না, 99% এটা তো কাজ করতেছে দেখাচ্ছে। আচ্ছা, বাট এত টাইম তো লাগে না। ওপেন ফ্লোর বাংলা অর্থ কি জানেন না? না বলবে না, থাবা, 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 হাবা, থাবা, হ্যাঁ। খাওয়া আবার কি ভাই? বাঘের থাবা, থাবা। ও আচ্ছা আচ্ছা, থাবা। ওই যে বাঘের থাবা, ওই যে থাবা। ও আচ্ছা, ভাই এটা তো মনে হয় স্টপ হয়ে গেছে কোনো কারণে। 99% কি আটকে গেল, এটা কোনো কথা?
ও নো ম্যান। হ্যাঁ ভাই, আপনার কি হয়েছে পরে? হ্যালো ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে। হয়েছে পরে আপনার? হ্যাঁ, হয়েছে তো। দেখি পরে কি আসছে, 100% নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিপ ভাই, কারেন্ট হ্যাঁ কিপ কারেন্ট দেন। আচ্ছা, দিলাম। একটু ওয়েট করেন, আসতেছে। এই আবার হ্যাঁ হ্যাঁ, এখন ভাই আপনি বলতেছে যে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করবেন। আপনি যদি চান আপনি টেলিগ্রাম থেকে কন্ট্রোল করতে পারেন, বা আপনি চাইলে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা ভাই, আপনি এখন কোনটা টেলিগ্রাম পেজে, আপনার কি টেলিগ্রাম আছে? হ্যাঁ, টেলিগ্রাম আছে আমার। তাহলে আপনি যে টেলিগ্রামটা সিলেক্ট করেন, টেলিগ্রাম বট এপিআই, টেলিগ্রাম কোথায় আছে? এই যে একটু নিচে দেখেন। এই যে হ্যাঁ এই যে এটা এই এটা, যে। যেটা এন্টার দেন। আচ্ছা, এখন দেখেন ভাই স্টেপ বাই স্টেপ বলা আছে, বুঝছেন? এভাবে ফলো করেন। ইন্টার টেলিগ্রাম বট টোকেন, এটাই তো হবে ইন্টার টেলিগ্রাম বট টোকেন, তাই তো? না ভাই, আপনি একটু দেখেন, স্টেপ বাই স্টেপ বলা আছে, বুঝছেন? আগে এগুলো ফলো ও করেন। আচ্ছা, ও আগে আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, উপরে স্টেপ বাই টেলিগ্রাম স্টেপ বট, বলা আছে। ওপেন টেলিগ্রাম চ্যাট উইথ হ্যাঁ, বট টেলিগ্রামে ফাদার। গিয়ে সার্চ করবেন @botfather। আচ্ছা আচ্ছা, দাঁড়া। মানে এর এটা মাধ্যমে হচ্ছে আপনি একটা বট তৈরি করতেছেন, এবং আপনি এই বট দিয়ে আপনার পিসি কন্ট্রোল করতে পারবেন বা ওপেন ফ্লো কন্ট্রোল করতে পারবেন। বট ফাদার, বট ফাদার পাইছি। বট পাইছেন? ফাদার অন, বট ফাদার তো অনেকগুলো পাইছি। ভাই যেটা আপনার টিক মার্ক দেওয়া সেটা দেখেন তো। আচ্ছা, টিকমার, হ্যাঁ পাইছি পাইছি। হ্যাঁ, ওখানে ওখানে স্টার্ট স্টার্ট দিলাম, তারপর রান নিউ বট অর মাই বট। হ্যাঁ, রান একটা স্ল্যাশ দিয়ে লেখেন নিউ বট। আচ্ছা, নিউ
নিউ বট লিখলাম। হ্যাঁ পরে কি আসছে ভাই? All right, bot. How we do call it? Please choose a name of. এখন নাম দেন একটা বটের। Looks like 1, 2, 3, 4, 5, 6 by ABC. কি নাম দিতে পারি? দেন ওপেন আপনার ক্লো। হচ্ছে, হ্যাঁ দিতে পারেন, বা আপনি আপনার আপনার নামও দিতে পারেন। আপনার মানে এটা হচ্ছে মিলে আপনার মানে যে এ বানাচ্ছেন আপনার তার নাম দিচ্ছেন আর কি, বুঝছেন? এখন আপনার কোনো প্রিয় নাম তাহলে দিতে পারেন। আচ্ছা, good. Now let's choose a username for your bot. It must in bot like this, for example. User name দিতে বলতেছে আবার, আরে হইছে তো। হয়েছে ভাই? সুইটি 1, 2, 3 এখন দেখেন তো টোকেন দিছে নাকি? টোকেন এটা বট একটা এপিআই দিছে। এপিআই না টোকেন দিছে? আচ্ছা, congratulations on your new bot. You will find it t.me Google CTG 123.bot. You can আচ্ছা, ওইটাতে আমি ঢুকতে পারবো? হ্যাঁ, জহিল আহমেদ বট আসছে তো। আচ্ছা আচ্ছা, এখন ভাই টোকেনটা কালেক্ট করে ট্রাই করেন, টোকেন একটা যে হইতেছে এখানে। If you can also telecom bot token in your environment. মানে এখন কি করতাম? টেলিগ্রাম বট ওপেন হয়েছে তো আমার, জলিল আহমেদ বট। হ্যাঁ এখন ভাই আপনার টোকেনটা দেওয়া লাগবে। এখন দেখেন তো টোকেনটা কোন জায়গায় আছে, আমার ঠিক মনে নেই ভাই। দেখেন আপনার 3 নাম্বার স্টেপে বলা আছে, বুঝছেন? কপিতে টোকেন। এখন আমি 3 নাম্বার স্টেপে Copy করব। the token. Looks like 1, 2, 3, 4, 5, 6. Copy. Create a bot. Copy its token. ও, টোকেন দিছে তো। তাহলে ওইটাই কপি করেন, কপি করে দেন এই যে এন্টারে এখানে পেস্ট করেন। তো এটা আমার ওয়েবে খুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটু মেসেজটা দেন আমাকে, দেখি কি দিছে। একটু bot। আচ্ছা, পাইছি তো। এই যে এটা দিছে, এই যে এটা দিছে আমার। আচ্ছা আচ্ছা, এটাই ভাই। এখন আপনি এন্টার ইয়ে দেন, ইয়েতে যান, পাওয়ার শেলে যান। এটা পুরাটাই। হ্যাঁ এটা পুরোটা দিব একদম পুরোটা, হ্যাঁ পুরোটা কপি করে আপনি হচ্ছে এন্টার টোকেন দিয়ে আপনি টেস্ট করে দেন জাস্ট। হ্যাঁ Enter এন্টার দেন, দিব। জি এন্টার দেন, এবার টেস্ট করেন, কন্ট্রোল ভি। টেস্ট হইছে? ভাই পেস্ট তো হয় না মনে হচ্ছে, আবার দেন তো, কন্ট্রোল ভি দেন। এই যে কপি করলাম না। হ্যাঁ এবার এন্টার দেন। ইয়েস হয়েছে। এবার কি চাইছে? ইয়েস। বা এখন আপনি স্কিপ একটু নিচে যান, নিচে গিয়ে স্কিপ ফর না তো, হচ্ছে না একদম নিচে দেখেন। হ্যাঁ এন্টার দেন। আচ্ছা, একটু wait, এটা ইনস্টল হইতেছে।
একটু ইনস্টল করতে জটিলতা আছে। জি ভাই একটু ঝামেলা আছে। হয়ে গেছে। ওরাকাল হয়ে গেছে, আবার এখন কার্ল করতেছে। ভাই কাজ করতেছে, একটু ওয়েট করুন। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, কি লিখছে, ফেল টু জেনারেট। ফেল টু জেনারেট আচ্ছা আচ্ছা একটু কমপ্লিট। ওয়েট ভাই, আসতেছে। কমপ্লিট দ্য ড্যাশবোর্ড লিঙ্ক অ্যাবভ। আচ্ছা বা এখন আপনি একটু পরে যান, তো পরে যান, একটু পরে, হ্যাঁ আর একটু পরে। উপরে তো যাচ্ছে, এখন হ্যাঁ যাচ্ছে। এই যে একটা দেখেন লিঙ্ক আছে YBY, এখানে ক্লিক করেন তো, YBY যেটা আছে আরও উপরে, হ্যাঁ এটা ক্লিক করেন, এটা কপি করে ইয়াতে যান, ক্রমে পেস্ট করেন। এটা হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে ক্রমে গিয়ে পেস্ট করেন, বা হ্যাঁ যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করেন, এন্টার দেন। আচ্ছা ক্যান বি রিচড, এটা একটু সলভ করা লাগে আমাদের। আপনার মনে হয় গেটওয়েটা স্টার্ট করা নাই, বুঝছেন। আচ্ছা ভাই এখানে দেখেন আপনার চালু হয়ে গেছে, আপনি হাই লেখেন তো এখানে, এখানে গিয়ে হাই লেখেন, হাই বা যে কোনো কিছু লেখেন আপনি, হ্যালো কি অবস্থা এটা। আচ্ছা এন্টার দিছেন, এন্টার দেন। না না, এত স্লো কাজ করতেছে কেন? আচ্ছা আপনার ভাই র্যাম কয় যাবে পিসির? আমার র্যাম 8 GB। আচ্ছা তাও তো কাজ করার রানিং লোকাল রেডি অ্যাজ এ মেইন সোর্স। আচ্ছা ভাই আপনি তাহলে এররটা একটু সলভ করে ট্রাই করেন, বুঝছেন আমার সেট আপ মোটামুটি হয়ে গেছে, অনেক এরর দিচ্ছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা একটু চ্যাট জিপিটি দিয়ে একটু সলভ করে ট্রাই করেন, এররটা কিসের। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে হ্যাঁ। প্রায় 11টা বাজার জি পথে, ভাই, ঠিক 11টা আছে অলরেডি তাহলে বেজেই গেছে। আপনার তো আগে ঘুমায় যান। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ ওকে। হাফেজ।